ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি বলেছিলাম যে এই সপ্তাহে আমি বলেছিলাম যে 28 তারিখ যেটা আছে, 28 তারিখের মধ্যে অথবা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, 1 তারিখ থেকে 7 তারিখ মার্চ আর 28 তারিখ যে সপ্তাহটা এখন চলছে 28শে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু লিস্ট পাবলিশড হয়ে যাবে। তো দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে সিডিটি হয়েছিল তার কোয়ালিফাইং লিস্ট, কোয়ালিফাই নট কোয়ালিফাই লিস্ট, আর কারা কারা অ্যাবসেন্ট হয়েছে সেই লিস্টটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে তোমরা দেখবে ওইদের লিস্টটাও বেরিয়ে যেতে পারে, কাল পরশু নাগাদ ওইদের লিস্টটাও বেরিয়ে যেতে পারে। যদি এই সপ্তাহে না বেরোয় তাহলে সামনের সপ্তাহে ওইদের লিস্ট বার হবেই। হ্যাঁ, অফিস এক্সিকিউটিভের কথা বলছি, সামনের সপ্তাহে তোমাদের লিস্ট বার হবেই যে তোমাদের সিপিটি এক্সাম কবে হবে, কখন হবে, ঠিক আছে, আর কোন সময় হবে সেই লিস্টটা পাবলিশ করে দেবে। তার সাথে সাথে একদিনের মধ্যে তোমাদের কল লেটারও পাবলিশ করে দেবে যে সিপিটি এক্সাম কোথায় হবে, ঠিক আছে, সেই কল লেটারটা পাবলিশ হয়ে যাবে। তাহলে এবার আসি অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে। তোমাদের সিডিটি এক্সাম হয়েছিল, তার লিস্ট পাবলিশড হয়েছে, কারা কারা সিডিটি এক্সামে কোয়ালিফাই করেছে। দেখো, দুটো জিনিস এখানে দেখা যাচ্ছে, যে লিস্ট অফ রিজেক্টেড আর অ্যাবসেন্ট ক্যান্ডিডেট, ঠিক আছে, সেইটা বেসড অন কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট, আর লিস্ট অফ কোয়ালিফাইড নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। ঠিক আছে, প্রথমে যে রিজেক্টেড লিস্টটা, সেই লিস্টটা আমরা একটু দেখে নিই। দেখো, তোমাদের নোটিশে কি বলেছে, দিস হ্যাজ রেফারেন্স টু দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার কম্পিউটার বেস টেস্ট কন্ডাক্টেড অন 6/11/2025। তোমাদের সিবিটি হয়েছিল, সাবসিকুয়েন্ট ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট, এটা 19শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারির মধ্যে হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য আন্ডার দ্য এস্টাবলিশমেন্ট WBPDCL, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট রিজেক্টেড সিডিটি পাবলিশড হেয়ার ইন বিলো। এই লিস্টটা হচ্ছে ক্যান্ডিডেটরা যারা আসেনি সেই লিস্টটা, বা রিজেক্টেড হয়েছে যে কোনো কারণে সেই লিস্টটা, বা কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারেনি, ঠিক আছে, এই ব্যাপারে যে রিজেক্ট হয়েছে সেই লিস্টটা হচ্ছে এইটা। ঠিক আছে, তোমরা দেখো, এই যে প্রথমে বেঙ্গলি এরকম ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে তোমাদের। ঠিক আছে, টোটাল 377 জন ক্যান্ডিডেট ছিল বেঙ্গলি, তার মধ্যে 114 জন কিন্তু রিজেক্টই হয়ে গেছে। তারপর বায়োলজি, এরকমভাবে তোমরা দেখে নেবে প্রত্যেকটা সাবজেক্টেরই এটা রিজেক্টেড লিস্টটা দিয়ে দিয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট তোমরা সেই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করে দেখতে পারবে, কোথাও খোঁজার দরকার নেই। ঠিক আছে, এবার দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের কোয়ালিফাই নট কোয়ালিফাই ক্যান্ডিডেট লিস্ট। ঠিক আছে, একটু দেখিয়ে দিই, আমি একটু আউট অফ স্টেশন রয়েছে তাই একটু তাড়াহুড়ো করছি। এই লিস্টটা হচ্ছে তোমাদের যে ক্যান্ডিডেট সিবিটিতে কোয়ালিফাই হয়েছে, নট কোয়ালিফাই হয়েছে, সেই লিস্টটা একটু দেখিয়ে দিই তোমাদের। একটু লোডিং হচ্ছে, কারণ বড় পেজ তো, একটু লোডিং হতে টাইম নিচ্ছে। আমি তোমাদের প্রথম থেকে বলছিলাম যে এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে তোমাদের কিছু একটা হবে, কারণ ওদের ভোটের আগে কিন্তু জয়েনিং করাতে হবে। জয়েনিং করাতে হলে তোমাদের এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে কিছু একটা হবে, সেটাই হলো, দেখো, রেজাল্ট কিন্তু পাবলিশড হলো। ঠিক আছে, তো হয়ে গেছিলো, তো ওইদেরও সেরকমই হবে। ঠিক আছে, একটু ওয়েট করো, ওইদেরও এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের সিপিটির ডেটটা চলে আসবে। দেখো, এখানে কী দিয়েছে, দিস ইজ রেফারেন্স টু দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার কম্পিউটার বেসড টেস্ট, যেটা হয়েছিল 6/11/2025। সিডিটি হয়েছিল 19শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারির মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য। WBPDCL-এর জন্য এটা কোয়ালিফাই নট কোয়ালিফাই লিস্ট ক্যান্ডিডেট বেসড অন সিডিটি হেয়ার ইন বিলো। ঠিক আছে, তারপরে কি করা হবে, যে যারা কোয়ালিফাই করেছে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে 1:3 রেশিওতে। ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউর জন্য দেখা হবে। নোটিফাইড ভ্যাকেন্সিস ক্যাটাগরি ওয়াইজ 1:3 রেশিওতে ডাকা হবে, মানে একটা সিটের জন্য 3টে ক্যান্ডিডেটকে ডাকা হবে ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, আচ্ছা, ইন অর্ডার মেরিট ওয়েটেড মার্কস অবটেন্ড। ঠিক আছে, এই যে এক সেকেন্ড চলে গেল জিনিসটা, একটু ওয়েট করো।
ব্যাক প্রেস হয়ে গেছিলো। নেটের একটু সমস্যা হচ্ছে, কারণ আউট অফ স্টেশন রয়েছে তো একটু সমস্যা হচ্ছে। হয়ে গেছে, দেখো এখানে বলে দিয়েছে, কি বলেছে আর একবার আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এই যে 1:3 রেশিওতে যে টাকা হবে, সেটা টাকা হবে ইন্টারভিউর জন্য। এটা হচ্ছে 60% সিবিটির এক্সামের মার্কসটা নেওয়া হবে, আর 20% সিডিটির এক্সামের মার্কসটা নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদের 1:3-তে টাকা হবে। এইখানে যে লিস্টটা দিয়েছে সেটা হচ্ছে কোয়ালিফাইড নট কোয়ালিফাইড লিস্ট সিডিটির জন্য, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার লিস্টগুলো তোমরা দেখে নাও। এটা কিন্তু যে এই লিস্টে যাদের যাদের নাম আছে তারা কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে যাচ্ছ না। এরপরে আর একটা লিস্ট বেরাবে 1 থেকে 2 দিনের মধ্যে। সেখানে তোমাদের সিবিটি 60% মার্কস আর সিডিটি 20% মার্কস, মানে 80% করে ওরা একটা লিস্ট বার করবে 1:3 রেশিওতে ক্যাটাগরি ওয়াইজ। ওই লিস্টের মধ্যে যাদের যাদের নাম থাকবে তারা কিন্তু তোমরা ভাইভাতে বসতে পারবে বা ইন্টারভিউতে যেতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। এখানে কোয়ালিফাই নট কোয়ালিফাই দিয়ে দিয়েছে। যেমন দেখো, সিবিটিতে পেয়েছে 70, সিডিটিতে পেয়েছে 53 মিনস 100-তে 53 পেয়েছে, ঠিক আছে? ওয়েটেজ অফ সিবিটি মানে 70-এর যদি আমি করি 60% করি তাহলে হচ্ছে 42, আর 53-র যদি আমি 20% করি তাহলে হচ্ছে 10.60, তাহলে টোটাল হচ্ছে 52.60। এরকমভাবে সবারটাই দেওয়া আছে। এটা অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেওয়া আছে, সবগুলো এরকমভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? যারা যারা কোয়ালিফাই করেছো তাদের নামের সাথে কোয়ালিফাইড আছে, আর যারা যারা কোয়ালিফাই করনি তার নামের সাথে নট কোয়ালিফাই আছে। যেরকম 57 পেয়েছিল রিটেনে, ঠিক আছে? তো তারপরে তোমার সিডিটিতে পেয়েছিল 38.50, ঠিক আছে? তো কোয়ালিফাই করেনি, ঠিক আছে? 57-এর 60% করে হয়েছে 34.20, আর 38.50 20% করে হয়েছে 7.70। এর টোটাল মার্কস হয়েছে 41.90। এই কোয়ালিফাই করেনি। এরকমভাবে তোমরা প্রত্যেকটাই দেখে নেবে। কোয়ালিফাই নট কোয়ালিফাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? অনেক ক্যান্ডিডেটই এখানে কোয়ালিফাই করেনি, পুরোটা দেখে নেবে। টোটাল এখানে দেখো নাম রয়েছে 241 জনের। 377 জনের নাম ছিল যখন সিবিটির মার্কস বেরিয়েছিল বেঙ্গলি। তো 377 জনের মধ্যে 241 জনের নাম আছে, বাদ বাকিরা অ্যাবসেন্ট হয়েছে, না হয় রিজেক্ট হয়েছে যে কোনো কারণে। তো এরপরে এইখান থেকে ক্যান্ডিডেটদের নেওয়া হবে নাম্বার অনুযায়ী আর ক্যাটাগরি ওয়াইজ। এখানে যেহেতু ক্যাটাগরি লেখা নেই, তোমরা কিন্তু বুঝতে পারছো না যে কে কোথায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই দেওয়া আছে, বায়োলজি, কেমিস্ট্রি সবগুলোই তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, তোমরা ডাইরেক্ট লিঙ্কটাও পেয়ে যাবে, ঠিক আছে? আর কিছুদিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ লিস্টটাও কিন্তু পাবলিশড হয়ে যাবে। খুব সুন্দরভাবে মার্কসগুলো দিয়েছে, দেখলেই বুঝতে পারবে সিবিটিতে কত পেয়েছে, সিডিটিতে কত পেয়েছে, কোয়ালিফাই না নট কোয়ালিফাই। সিবিটি 60% করলে কত হয়, সিডিটি 20% করলে কত হয়, সিবিটি 60%, সিডিটির 20% মিলিয়ে 80%-এ তোমরা এত পেয়েছো। মানে বলতে পারো যে আউট অফ 80 তোমরা এত পেয়েছো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের, ঠিক আছে? তো আবার আমি বলছি, যারা যারা ওই অফিস এক্সিকিউটিভ যারা দেখছো, ঠিক আছে, তাদের কিন্তু রেজাল্ট কিছু দিনের মধ্যেই বার হবে, ঠিক আছে? 1 থেকে 2 দিনের মধ্যে অথবা সামনের সপ্তাহে। যারা যারা এখনও প্র্যাকটিস শুরু করোনি তারা শুরু করে দাও। অলরেডি 3টে পিডিএফ আমি পাবলিশ করেছি, 4 নম্বর পাবলিশ করেছি। যারা যারা এখনও নাওনি নিতে পারো, ঠিক আছে? তার জন্য আমাকে 7003698354 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। 4টে পিডিএফ আমি দিয়ে দেবো 170 টাকার বিনিময়ে, ঠিক আছে? আর অ্যাডভান্স পিডিএফ যেটা আছে প্র্যাকটিস সেট, সেটার দাম রেখেছি 50 টাকা। ওটা তোমরা পরে করবে। আগে 3টে পিডিএফ যেটা আছে 120 টাকার বিনিময়ে, সেটা নিয়ে ওটা প্র্যাকটিস করার পরে তারপরে এই অ্যাডভান্স পিডিএফটা প্র্যাকটিস করবে। বা 4টে পিডিএফ নিয়ে আগে 3টে করে নাও,
এক্সেল, ওয়ার্ড আর পাওয়ার পয়েন্টের, তারপরে প্র্যাকটিস সেটটা করো। এটার মধ্যে সবগুলো একসাথে রয়েছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের আছে, আমি ওইদের জন্য বললাম। এবার হচ্ছে তোমার আসি অ্যাসিস্ট্যান্ট টিচারদের উপরে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী দেখে নিয়েছো যে তোমাদের নাম কত নম্বরে রয়েছে, ঠিক আছে। যদিও ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট দেবে, তবুও লিস্টটা দেখলে তো বুঝতে পারবে যে তুমি মোটামুটি একটু বোঝা যায় যে কত নম্বরে তুমি আছো বা তোমার নাম আসতে পারে কি না, ঠিক আছে। যদি মনে হয় যে আমার নাম আসবে, তাহলে তোমার সাবজেক্টটা পড়া শুরু করে দাও। তোমাদের জন্য কিন্তু মার্চের ফার্স্ট উইকেই তোমাদের ভাইভা স্টার্ট হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট টিচারদের কথা বলছি, মার্চের ফার্স্ট উইকে তোমাদের ভাইভা স্টার্ট হয়ে যাবে। তোমাদের সাবজেক্ট থেকে 80% কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, আর 20% কোশ্চেন জিজ্ঞাসা করা হবে ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, জিওগ্রাফি, তার উপরে, বা ওয়েস্ট বেঙ্গলে যে 23টা ডিস্ট্রিক্ট আছে তার উপরে, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো তার উপরে। তার জন্য আমার কাছে একটা প্রপারলি পিডিএফ রেডি করা আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে হিস্ট্রি, জিওগ্রাফি, 23টা ডিস্ট্রিক্ট সমস্ত কিছু ওর মধ্যে রয়েছে। তাছাড়াও তুমি WBPDCL-এর এক্সাম দিতে যাচ্ছ, WBPDCL সম্বন্ধে তোমাকে জানতে হবে। তার জন্য একটা পিডিএফ রেডি করা আছে, যেখানে WBPDCL-এ কোথায় কোন ইউনিট আছে, ওই ইউনিটগুলোর পাওয়ার কনজিউমিং ক্ষমতা কত, সেগুলোর সম্পূর্ণ আলোচনা করা আছে। ওর মধ্যেই আবার ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রিসভায় কে কোন পোস্টে রয়েছে সেগুলো মেনশন করা রয়েছে। ওটার দাম 30 টাকা, আর ডিস্ট্রিক্ট পিডিএফটার দাম 50 টাকা। আর হবি সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করবে, সবার জন্য আমি একটা স্পেসিফিক হবি রিলেটেড পিডিএফ বানিয়েছি, সেটার দাম 50 টাকা। বাকি যদি তোমাদের নিজস্ব কোনো হবি থাকে, সেটার উপর যদি তোমার দক্ষতা থাকে, সেটা তুমি ডিপলি নলেজ নিয়ে তারপর তুমি ভাইভা দিতে যেও। অথবা যদি মনে হয় যে আমার একটু নলেজ কম আছে, তাহলে আমি যেটা বানিয়েছি ক্রিকেটের উপরে, যেটা ওয়ার্ল্ড ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট, যাবতীয় তথ্য ওর মধ্যে রয়েছে, ওর বাইরে থেকে কিছু হয় না। চাইলে তোমরা সেটাও নিতে পারো, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য বলছি, ভাইভার প্রিপারেশন এখনই স্টার্ট করে দেয়। তাহলে এই হচ্ছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলে দিলাম। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যত পারো ভিডিওটা শেয়ার করো। তাহলে আজকে এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।